করার জন্য কি করব, একটা রেখা টানবো। তো এই রেখাটার আমরা দুটো পয়েন্ট করব। ধরে নিলাম এই রেখাটার এই জায়গাটার মানটা হচ্ছে এ, ঠিক আছে, এবং এই জায়গাটার মানটা হচ্ছে বি। তাহলে টোটাল রেখাটার মান কত হচ্ছে, এ প্লাস বি। তো এই এ প্লাস বি তার স্কোয়ার করতে হবে। তো এ প্লাস বি তার স্কোয়ার করতে গেলে আমাদের কি করতে হবে, এটাকেও স্কোয়ার বানাবো। তো এটাকে যদি আমরা স্কোয়ার বানাই তাহলে এরকম একটা বর্গক্ষেত্র হবে। তো এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটাই হচ্ছে কিন্তু এ প্লাস বি তার হোল স্কোয়ারের মান। দেখুন এই জায়গাটায় এ রয়েছে, এই জায়গাটায় বি রয়েছে, অর্থাৎ সেম লাইক আমরা যদি এখানে একটা বিন্দু নেই তাহলে এই জায়গাটা এ হবে আর এই জায়গাটা কি হবে, বি হবে। সেম লাইক এই জায়গাটা যদি আমরা একটা বিন্দু নেই তাহলে এই জায়গাটা কি হবে, এ হবে আর এই জায়গাটায় বি হবে। সেম লাইক এইখানে যদি একটা বিন্দু নেই তাহলে এই জায়গাটা কি হবে, এ হবে আর এই জায়গাটায় বি হবে। তো এবার আমরা কি করব, এই সমস্ত বিন্দুগুলো যোগ করে দিব। তো বন্ধুরা এবার দেখতে পাচ্ছেন যে এই বড় বর্গক্ষেত্রটার মধ্যে কিন্তু চারটা ভাগ হয়েছে। এই চারটা ভাগের মধ্যে এটা হচ্ছে বর্গক্ষেত্র একটা, এটা একটা বর্গক্ষেত্র, আর এটা একটা আয়তক্ষেত্র, আর এটা একটা আয়তক্ষেত্র। অর্থাৎ এই দুটো বর্গক্ষেত্র আর এই দুটো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমরা যোগ করি তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব এ প্লাস বি তার হোল স্কোয়ারের মান। তো দেখা যাক এখানে আমরা কি করে এ প্লাস বি তার হোল স্কোয়ারের মানটা বের করতে পারি। তো দেখুন এখানে এ আর এ, অর্থাৎ এখানে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানি যে বাহু স্কোয়ার, অর্থাৎ এখানে বর্গক্ষেত্রটার বাহু এ, অর্থাৎ এখানে এ এ, অর্থাৎ এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল হয়ে যাচ্ছে এ স্কোয়ার। ঠিক একইভাবে এই যে আয়তক্ষেত্রটা রয়েছে এই আয়তক্ষেত্রের এই বাহুটা হচ্ছে বি আর এই বাহুটা হচ্ছে এ, অর্থাৎ আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল হয়ে যাচ্ছে এ বি। তো এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা হয়ে যাচ্ছে এ বি। ঠিক একইভাবে এই আয়তক্ষেত্রটা একটা বাহু এ আর আরেকটা বাহু হচ্ছে বি, তো এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয়ে যাচ্ছে এ বি। ঠিক একইভাবে এই যে বড় বর্গক্ষেত্রটা রয়েছে এই বড় বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল হচ্ছে বি আর বি গুণ করলে হয়ে যাচ্ছে বি স্কোয়ার, অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ এখানে তো বর্গক্ষেত্র তাই হচ্ছে বাহু স্কোয়ার, তো বাহু স্কোয়ার হচ্ছে বি স্কোয়ার। তো এখানে আমরা কি কি পেলাম, প্রথমে পেলাম এ স্কোয়ার, তো আমরা লিখলাম এ স্কোয়ার, তারপরে পেলাম এ বি, ঠিক একইভাবে লিখবো এ বি, তারপরে পেলাম আবার এ বি, আবার লিখবো এ বি, তারপরে পেলাম হচ্ছে বি স্কোয়ার, তো লিখবো বি স্কোয়ার। তাহলে আমাদের টোটাল কি দাঁড়ালো যে এ স্কোয়ার আর দুটো এ বি মানে 2ab প্লাস বি স্কোয়ার। তো আমরা পেয়ে গেলাম যে এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আমরা দ্বিতীয় আর একটা পদ্ধতি জেনে নেব, তো সেই পদ্ধতিটা এখন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা এখানে এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে কি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি গুণ এ প্লাস বি, অর্থাৎ এই এ প্লাস বির দুবার গুণ। তো আমরা যেভাবে ঠিক 12 স্কোয়ার যেভাবে বের করবো ঠিক একইভাবে বের করবো, অর্থাৎ 12 স্কোয়ার মানে হচ্ছে 12 গুণ 12। তো এটাকে গুণ করলে কি হচ্ছে 12 আর 12 যদি আমরা গুণ করি তাহলে কি দাঁড়াবে 2 দুগুণ 4, 2 কে 2, ঠিক একইভাবে গুণ চিহ্ন দিব 2 কে 2, 1 কে 1, তাহলে যোগ করে কত দাঁড়াবে 4 4 4 1। তো এই 12 স্কোয়ার করতে গেলে যেরকম আমাদের হচ্ছে 144, তো ঠিক একইভাবে আমরা এই এ প্লাস বি আর এ প্লাস বি গুণ করব। তো এই এ প্লাস বি আর এ প্লাস বি গুণ করে কি হচ্ছে এটা আমরা এবার দেখব। তো বন্ধুরা ঠিক একইভাবে আমরা 12 আর 12 যেভাবে গুণ করেছিলাম ঠিক একইভাবে গুণ করব এই এ প্লাস বি আর এই এ প্লাস বি গুণ করব। তো গুণ করলে কি হবে, এই বি আর এই বি গুণ করে হচ্ছে বি স্কোয়ার প্লাস এই বি আর এই এ গুণ করে হচ্ছে এ বি, ঠিক একইভাবে নিচে গুণ চিহ্ন এই এ আর এই বি গুণ করে হচ্ছে এ বি প্লাস এই এ আর এই এ গুণ করে হচ্ছে এ স্কোয়ার। তো এটা যদি আমরা যোগ করি তাহলে বি স্কোয়ার প্লাস এ বি আর এ বি যোগ করে হচ্ছে 2ab আর এখানে রয়ে গেছে এ স্কোয়ার। তো আমরা খুব সহজভাবে কিন্তু প্রমাণ করে ফেললাম যে এই এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো বন্ধুরা বাকি যে সূত্রগুলো রয়েছে সেগুলো দেখার জন্য চোখ রাখুন আমার এই চ্যানেলে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট